কোনো সাইডে যেটুকু দেখেছি সেটুকু ছাড়া নেম বা আইডি দ্বারা করছেন, নেম আইডি দ্বারা তো পারবো আমরা, তাই না? পারা যাবে না? আমার আর কিছু বলছিলাম, আমি কি যেন আর বলছিলাম, দাঁড়ান একটু রিভিউ করে নিই। আর কি কি বলছিলাম? এক্সপাথ দ্বারা, দেন হচ্ছে পার্শিয়াল টেক্সট দ্বারা, তাই না? এক্সপাথ আর হচ্ছে কি আপনার পার্শিয়াল টেক্সট, আর একটা হচ্ছে লিঙ্ক টেক্সট আছে, এক্সপাথ। যাক আমরা পার্শিয়াল টেক্সট আর লিঙ্ক টেক্সট দ্বারা করতেছি, সমস্যা নেই। জাভা প্রজেক্ট তাহলে একটা করি। পার্শিয়াল টেক্সট শুনে কি মনে হচ্ছে আসলে যে পার্শিয়াল টেক্সট বলতেছে বা লিঙ্ক টেক্সট বলতেছে, এগুলো কি অ্যাকচুয়ালি? ওটা লিঙ্ক মানে এই স্টেপ, সেটা তো আমরা এক্সপার্টে যখন করবো তখন বুঝবো। তাছাড়া লিঙ্ক টেক্সট, ধরেন আমাদের সাইডে অনেকগুলো লিঙ্ক থাকতে পারে না, একটা পেজে তো অনেক লিঙ্ক থাকতে পারে। তো ধরেন আমার লিঙ্কের একটা টেক্সটের কথা মনে আছে, সেই টেক্সটটা দিয়েও আমি করতে পারি, বাটন না লিঙ্ক। আবার আমার কিছু টেক্সটের কিছু অংশ মনে থাকতে পারে, সম্পূর্ণ টেক্সট মনে রাখা সম্ভব না, সেটুকু দ্বারাও আমরা কাজ করতে পারি, তাই না? তাহলে আমরা ওটা দেখি পার্শিয়াল টেক্সট দ্বারা ক্লাস দিয়ে দিই। আমরা তাহলে এটা জাভা নিলাম আপনার, হ্যাঁ একটা প্রজেক্ট তৈরি করলাম, এটা ক্লাস 15 নামে একটা প্রজেক্ট তৈরি করলাম। সেখানে আমরা এখন তাহলে এটা করে নিই, জাভা বিল্ড পার্টটা দিয়ে দিই, এক্সটার্নাল জারগুলো অ্যাড করে ফেলি। ওকে, দেন আমরা প্রথমে কি করতে যাচ্ছি, পার্শিয়াল টেস্ট করতে যাচ্ছি। তাহলে এই নামে একটা আমরা ক্লাস ফাইল নিয়ে নিই, তাই না? জাভা ক্লাস ফাইল। পাবলিক স্ট্যাটিক ভয়েরমেন্টটাকে করে দিলাম, চেক করে দিলাম, ফিনিশ। ওকে, সেভ করতে রাখি। কি করবো এখন আমরা, হচ্ছে যে ওয়েব ড্রাইভার ডট ড্রাইভার, সরি ফ্রম ড্রাইভার, ফ্রম ডট ড্রাইভার পাথটা দিয়ে দিই। মিসকিট ক্লাসের মধ্যে আছে না? ড্রাইভার dot driver dot exe। ওকে, ড্রাইভার নিউ ফ্রম ড্রাইভার, চলে আসছে। Get
driver dot window manage dot window dot maximize। ঠিক আছে, এখানে একটু চেক করে নিই। এটা ঠিক আছে। তাহলে আমরা কি করতে যাচ্ছি, পার্শিয়াল টেক্সট দ্বারা কাজ করতে যাচ্ছি। তাহলে পার্শিয়াল টেক্সট কোর্স লিঙ্ক টেক্সট পার্শিয়াল টেক্সট দিয়ে ক্লিক করলাম। অ্যাঙ্গুলার জেএস দিতে চাই আমরা, এটা দেখে আমি একটু সার্চ করে নিই। পাসওয়ার্ড টার্গেট ব্ল্যাঙ্ক এস আর এটা হবে না, এটা আসলে সম্ভব না। আমি indeed.com দিয়েছি, এটা কারণ আমি পার্শিয়াল টেক্সটে পোস্ট জব কথাটা আছে না, এই অংশ দিয়ে সার্চ দেবো। এটা আই গেস ক্রিয়েট হোম পেজও আছে আমাদের, সাইন ইন সাইন আপ। আচ্ছা, আমরা একটা দেখি তারপর একটা দেখছি। ল্যাপটপ পানি দিয়ে ভেজা দেলোয়ার, দেখো তো ল্যাপটপ ভেজা কেন পানি দিয়ে। ল্যাপটপে পানি ফেললো কে? কাপড় নিয়ে সাথে মুছে ফেলো। খাবার ফেলছে তুমি চেক না করে ওখানে রাখো, ল্যাপটপ উপর খাবার ফেলবে। খাবার ল্যাপটপ উপর খাবার ফেলবে কেন? লোড হতে 3-4 দিন লাগছে। আচ্ছা, এখানে দেখেন এই পার্শিয়াল টেক্সট আমরা যদি পোস্ট জব অথবা এমপ্লয়ি যে কোনো একটা দিয়ে নিতে পারবো, তাই না? আমার কাছে যে কোনো কিছু অংশ, টেক্সটের কিছু অংশ দিয়ে করবো, ঠিক আছে? তাহলে আমরা দেখি এটা কিভাবে করি। আমার পানি দিয়ে একটা চা দিই। ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই, তাই না? আমরা কিভাবে করি, ফাইন্ড এলিমেন্ট না, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই দিয়ে কি দিয়ে করতে যাচ্ছি আমরা, এই যে দেখেন এখানে পার্শিয়াল লিঙ্ক টেক্সট, ঠিক আছে? কোনো লিঙ্কের কিছু অংশ, টেক্সটের কিছু অংশ দিয়ে আমরা করতে যাচ্ছি পার্শিয়াল লিঙ্ক টেক্সট, ঠিক আছে? তাহলে কি হবে এটা, সেই পার্শিয়াল লিঙ্কটা কি এখানে জব পোস্ট বা হোয়াটএভার আমরা এমপ্লয়ি যে কোনো একটা দেই। আচ্ছা, জব পোস্ট ডট আমরা ধরেন এটা চাচ্ছি এখানে ক্লিক করুক, তাই না? যেহেতু লিঙ্কে তো ক্লিকই করি আমরা, দেখি কতখানি কি হয় জিনিসটা অ্যাকচুয়ালি।
দেখছেন ওখানে ক্লিক করে ফেলছে, তাই না? সে ক্লিক করে এই তো দেখছেন এটা যে এই পেজে চলে আসছে। এখানে এমপ্লয়ি বা পোস্ট জবে ক্লিক করে এখানে চলে আসছে। উনি কালকে বলছিলেন যে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে কিভাবে যাব। আমার পরে আরো ডিটেল যাচ্ছে, এক পেজ থেকে আরেক পেজ যাবো, ওই পেজ ফিল আপ করে আরো পেজে যাবো। এখন বুঝে গেছে যে আমরা কিভাবে আসবো। আচ্ছা এটা একটু আপনারা করেন তাহলে এতটুকু। যে কোনো একটা সাইডে যেন আমি যেমন ফর এক্সাম্পল তালা ট্রেনিং এর জন্য একটু করি, তালা ট্রেনিং সাইডের জন্য ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এখানে অ্যাঙ্গুলার জেএস এর জন্য আসবে কিনা দেখে আমি একটু চেক এটা। প্রথমে আমরা কোথায় আসলাম, ধরেন প্রথম তালা ট্রেনিং এর হোমে আসছি, তাই না? তালা ট্রেনিং .com এর আমরা হোমে আসলাম। হোমে এসে হোমে এসে এটা পরে দেখাচ্ছি আমি, ওটা বাই আইডি দিয়ে দেখাচ্ছি। আমি প্রথম সাইন ইন সাইন আপের এই পেজে আসলাম, এসে দেন ক্রিয়েট নিউ ওইটুকু দেখাই। হোমে এসে দেখাচ্ছি আমি যখন চ্যানেল নেম আইডি দ্বারা দেখাবো, সরি এক্সপার্ট দিয়ে দেখাবো, তখন ওটা দেখাচ্ছি আমি। সাইন ইন বা সাইন আপ পেজে আসলাম। আসার পর যেটা করতেছি আমরা তাহলে কি এই যে পাশে এখানে কি দিতে পারি আমরা, সাইন ইন সাইন আপ এটা টেক্সট না আমাদের, বা নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে ফেলছি আমি। না ওখানে আমরা যাবো, আমরা বলবো যে তাকে তুমি ক্লিক করো, ঠিক আছে? যেমন আমি এই পেজে আসলাম, ধরুন ফর এক্সাম্পল এখানে আসছে, এসে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এই লিঙ্কটা খুঁজে বের করতে, সাইন আপ। তাহলে আমি কি পার্সিয়াল টেক্সট যদি মনে থাকে শুধু কি বলবো, সাইন দিব, ঠিক আছে? এখানে সাইন আপ দুইটা পার্সিয়াল টেক্সট কি এটা তো সাইন আপ দেওয়া আছে, তাহলে সমস্যা হবে। দুটো সেম থাকলে আছে, দুটোতে কনফিউজ করে ফেলবে। দেখি আমরা দুটোতে সেম আছে কিনা। এটা সাইন আপ দেওয়া আছে, আর এটাতে সাইন ইন সাইন আপ দেওয়া আছে, শুধু এটা সমস্যা হবে না। সাইন আপ সাইন দিয়ে সাইন আপ লিখি আমরা, তাহলে এখানে এখানে আসে আমরা সাইন আপ দিই, সাইন আপ। তাহলে সে প্রথমে সাইন ইন পেজে যাবে, তারপরে উইন্ডোটাকে ম্যাক্সিমাইজ করবে, তারপরে সাইন আপে যেখানে সাইন আপ যে পার্সিয়াল লিংকের মধ্যে যেখানে সাইন আপ পাবে সেখানে সে ক্লিক করবে। থ্যাংক ইউ। হ্যাঁ ওর দেখাচ্ছি আমি, সাবমিট করার জন্য কাজ করবে কিনা আমি দেখাচ্ছি। এখানে কি আসলো, সে ক্লিক করলো না, এখানে সমস্যা আছে আই গেস, এই সাইডে ইউজ করে নাই তাহলে তারা, কারণ যখন লিঙ্ক বলবো তখন সে এই সাইডে খুঁজবে। দেখি এটা তো পেয়েছে, এই সাইডে পেয়েছে তো, তাহলে ক্লিক করলো না কেন, কই গেল, ওটা আসছে পাই না। এটা দেখি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা পাই কিনা, নিউ অ্যাকাউন্ট দিয়ে আমি দিই নিউ অ্যাকাউন্ট, লেট চেক ইট আউট। ট্যাগগুলো প্রপার ভাবে করা না থাকলে এগুলো পায় না, একদম প্রপার ওয়েতে ট্যাগ করা না থাকলে তখন এই জিনিসগুলো ঝামেলা করে। এটা আমি নিউ অ্যাকাউন্ট কথাটা লিখি, ঠিক আছে? নিউ অ্যাকাউন্ট। পাই কিনা, হ্যাঁ ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা পাইছে, আমি নিউ অ্যাকাউন্ট দিয়েছি সেখানে চলে গেছে, খেয়াল করছেন? কারণ ওখানে ট্যাগটা এটা একটা প্রপারলি দেওয়া ছিল না, কোনো কিছু কিছু মিসিং আছে, তো ওগুলো আমরা কিভাবে চেক করবো সেগুলো আমরা পরে দেখতেছি। আপনারা একটু করেন একটু, তারপরে আবার সামনের দিকে এগোই। ড্রাইভার আপনারা দু তিনটা আলাদা আলাদা সাইডে করেন তো, সেট স্লিপ।
দেখি আপনারা করছেন এটুকু আর আমি ওখানে কি করবো ক্লিক করতে যাচ্ছি ঠিক আছে ডকুমেন্টটা দিলে আপনার হয়ে গেছে আচ্ছা কোডটা এখানে আছে হ্যাঁ হ্যাঁ দেখছি এই আপনি কারণ ওটা এখানে হচ্ছে একজন দিয়েছে এটার আইডি কিন্তু আলাদা সেম না আপনি এটার আইডি দিয়েছেন আর এখানে ফিল করে দেবেন এটা সিলেক্ট এটা কিন্তু আপনাকে ইনপুট দিতে হবে এটা সিলেক্ট করতে অপশন আইডি করবেন আইডি না বোনাস অনলাইন কেন আমি এটা দেখেন না এটা আইডি থাকো ওখানে আমরা ইউজ করব কি পার্শিয়াল লিংক টেক্সট আমরা কি ইউজ করতেছি ওখানে একটা লিংকের একটা টেক্সট কথাটা দেখি কোন কথাটা কি আছে কোনটা আপনি যাচ্ছেন এটা হচ্ছে পার্শিয়াল এর কথা টেক্সট একটা এমপ্লয়ি ইউজ করতে পারে শুধু এমপ্লয়ি অথবা শুধু পোস্ট অথবা শুধু পোস্ট অথবা শুধু জব এই কথাটা লিখা আছে না ওয়ার্ড লিখা আছে ওয়ার্ড আমরা টেক্সট ইউজ করে করতেছি হ্যাঁ এক্স্যাক্টলি টেক্সট হ্যাঁ 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 আপনাকে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে যে শুধু কথাগুলোর উপর বেস করে এখানে তো টেক্সট নাই টাইটেলটা দিয়ে আছে কারণ আমি এই যে লিংকটা ক্লিক করি হ্যাঁ তো আমি এটা করে না ওই যে আসছে কি দেখেন তো মানে আপনার যে কথাগুলো লেখা থাকবে সেটা কিন্তু আমরা লিংক দিব না এখানে এই সাইডে দিচ্ছি না লিংকের আমরা যে কথা দিই না মাঝখানে প্রিন্ট করার জন্য যে কথাটা মাঝখানে থাকো এই জন্য এটা করব ঠিক আছে এখানে আপনি এমপ্লয়িজ দেন অথবা পোস্ট দেন অথবা জব দেন অথবা ফাইল রেজুমে ওখানে রেজুমে দেন তাহলে ফাইল রেজুমে ক্লিক করে কিনা আমি বুঝতে পারছি মানে এমন কোনো দিন যে দেয়া আছে কিসে করা যায় হ্যাঁ করা যায় না এটা করা হলো ইন্টারনেট করা হবে এই একটা অর্ডার করতে অনেক টাইম লাগে না না আমি তো কাজ করছি আমি তো ভালো মানে আমি কাজে গেছি আমি তো সময় আমি এগুলো ভালো মনে ছিল না আমার মনে খুব ঠিক আছে আমরা ভালো আমি ঠিক আছে ভালো মনে রাখবে না হয়ে গেছে এটা কি আসছে এটা আসে না তো দেখি টেক্সটটা দেখছে কথা বলতে যাবে ভিডিও অপশন এটা আরে দেখি ভিডিও অপশন দেখি আচ্ছা আমরা তাহলে টাইমে আমাদের টাইটেল আছে লিংকের পরে তো তা দেয় নাই ওটা রং তার টাইটেল দিয়েছে শুধু টেক্সটটা দেয় নাই দেয় নাই তারা ঠিক আছে দেয় নাই এইজন্য এটা হয়েছে তেমন ধরেন আমি দেখি তারা ট্রেনিং এর এখানে আমরা অল কোর্সে পাই কিনা আমি একটু দেখি এই জিনিসটা ওইখানে যে থেমে যাচ্ছে সেটা লিংকে ক্লিক করতে এটা তো আমাদের ধারণা এটা তো পাবে না তারা ট্রেনিং এর যে কোর্সগুলো এটা তো পাবে না এখানে পাবে না এখানে দেওয়া হয়নি যখন টেক্সট থাকবে না তখন কি করে আমরা লিখে দেব দেখাচ্ছি সেটা লিংকে আছে সেটাও দেখাচ্ছি এটা কি হয়ে গেছে আমাদের সবার তারপর আমরা দেখেন আরেকটা তাহলে আমরা এবার ট্রাই করি পার্শিয়াল লিংক টেস্ট বুঝতে পারছেন তাহলে এটার কাজ কি কোনো একটা লিংকের পুরো টেক্সটের কিছু অংশ আমাদের মনে থাকলে সেটা দিয়ে আমরা সেই লিংকে ক্লিক করাতে পারবো বা সেই লিংকের যে কাজ সেটা করাতে পারবো তাই না আচ্ছা এটা তাহলে গেল এটা আমি একটু করে রাখি আরেকটা তাহলে আমি ক্লাস ফাইলটা নিয়ে নিই এটা যেন কোনটা করাতে যাচ্ছি আমি একটু করে নিই ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই
আচ্ছা আমার এখানে কালো কালো হয়ে গেল কেন পাশেরটা? কিসে চাপ পড়ছে সে তো বুঝতে পারছি না, কোনটাতে চাপ পড়ে এরকম হলো। খুব বিরক্ত করতেছে দেখি এটা। তাহলে আমার আরেকটা হচ্ছে ওই যে উনি বললেন যে লিঙ্ক টেস্টটা কি করে যাবো, তাই না? আমরা এবারে দেখবো। তাহলে আমরা এটা না একটা ক্লাস ফাইল নেই, লিঙ্ক টেস্ট। আমি আবার আসতে করছি। দেখি আমার লিঙ্ক টেস্টে কি হয়। ছোটটুকু আমি একটু কপি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ সেম জিনিস। হ্যাঁ আমি ওখানে নতুন ক্লাস তৈরি করছি, লিঙ্ক টেস্ট জাস্ট নাম দিয়েছি। হ্যাঁ কিন্তু আবার ওই দিন পুরো প্রজেক্ট তৈরি করতে হবে, দ্যাটস ওয়াই আবার কপি পেস্ট। কেন জানেন না? আমি এখন দেখা দিচ্ছি। রিউজ থাকলে অবশ্যই শেয়ার দেন, আমরা সবাই জানি। ঠিক আছে কি দিতে যাচ্ছেন আপনি, কি দিতে যাচ্ছেন শেয়ার? আমরা যেটা কাজ করতেছি না একসাথে অনেক কোড, কোনটাতে কি করতে হবে সিলেক্টেড অপশন বেরোতে, তাই আপনি দিচ্ছেন না কেন আমাদেরকে? আপনি জিপ করবেন করে হিসেবে যেখানে আপনি এই যে আমি দেখাচ্ছি কি, এই যে দেখেন এখানে আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে যেগুলো আপনার লিঙ্ক, আপনি যদি কোনো লিঙ্ক দিতে চান সেই লিঙ্কগুলো নোট বা অ্যালার্টে দিয়ে আপনি যেটা করবেন, এই যে গ্রুপে, যেটা গ্রুপে ক্লিক করলে আপনার এসকিউএল লিখলে আমাদের এসকিউএল গ্রুপে তো আপনি মেম্বার, তাই না? এই যে এসকিউএল গ্রুপে এগুলো চলে আসবে, এই যে এসকিউএল ট্রেনিং বেস 1। আর আপনি যদি এখানে লিঙ্ক অ্যালার্ট কথাগুলো দিতে পারবেন। এটা অ্যাসাইনমেন্ট মানে আপনি কি জিপ ফাইল, পিডিএফ এগুলো দিতে পারবেন, আর ফটো বা ভিডিও হলে এখানে দিতে পারবেন। ওয়েবের লিঙ্ক এই যে নোট আর অ্যালার্টে ধরেন আমি এই লিঙ্কটা দিতে যাচ্ছি, ফর এক্সাম্পল এই যে এই লিঙ্কটা আমি দিতে যাচ্ছি, তাহলে এটা কপি করবো আমি লিঙ্কটা, কন্ট্রোল সি কপি করে জাস্ট এখানে কন্ট্রোল ভি করে দিলে এই লিঙ্কটা চলে আসছে। ঠিক আছে দিয়ে দেন তাহলে, দিয়ে আপনি এই যে এখানে নোট অ্যালার্ট, এখানে আপনি লিঙ্ক দেওয়ার পর কিছু লিখতেও পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন, আপনি লগ ইন করার পরে এই ড্যাশবোর্ডটা পেয়েছেন না? আপনি কি দিতে যাচ্ছেন সেটা বলেন। এই যে নোটে ক্লিক করবেন, এই যে নোটে ক্লিক করেন, নোটে ক্লিক করেছেন, তাহলে আপনি একটা স্পেস পেয়েছেন, এখানে লিঙ্ক দেন, চলে আসছে নিচে লিঙ্কটা। এবার অ্যাড নোট করে দিতে পারবেন, আপনি লিখতে পারবেন। এই স্ট্যাটাসটা হচ্ছে যেখানে আমরা গ্রুপে দিব না, আমাদের গ্রুপ আছে না একটা এসকিউএল গ্রুপ, এখানে 4টা আছে। একটা পাবলিক দিলে যে কেউ দেখতে হবে, শুধু আমরা ছাড়া এই সাইটে যারাই আসবে তারাই দেখতে হবে। তালা ট্রেনিং ইউজার মানে এটা হচ্ছে যারা ইউজার শুধু রেজিস্ট্রেশন করে দেখতে হবে। আর যদি পাবলিক দেন তাহলে যে জিনিসটা হবে, আপনার এখানে রেজিস্ট্রেশন না করেও যদি কেউ দেখতে চায়, ধরুন ফর এক্সাম্পল সে আপনার প্রোফাইল দেখলো তালা ট্রেনিং থেকে, আমাদের প্রোফাইল দেখা যায় তালা ট্রেনিং, ঠিক আছে? এই পেজটা আমরা অনেক বেশি হ্যাভি করবো ভবিষ্যতে, মানুষ যেন এই পেজে জবের জন্য অ্যাপ্লাই করতে পারে, আমরা সেটার জন্য কাজ করছি। তো এই যে এখানে যদি কেউ দেখে পাবলিকলি সেও দেখতে হবে। আর যদি আপনি তালা ট্রেনিং ইউজারের জন্য কোনো কিছু পোস্ট করেন তাহলে যে জিনিসটা হবে শুধু এই তালা ট্রেনিং এর ইউজাররাই পাবে, সেটা আর আপনার প্রোফাইলে দেখা যাবে না। ঠিক আছে? আর যদি আপনি গ্রুপে দেন তার মানে যে গ্রুপে দিয়েছেন সেই গ্রুপের মেম্বাররা পাবে। লিঙ্ক মিস আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, ফ্রেন্ড হয় না, ঠিক সেরকম আমাদের লিঙ্ক রিকোয়েস্ট। ঠিক আছে? আপনার লিঙ্কে যারা আছে তারা শুধু পাবে। বুঝা গেছে? কেন আমি তো এইভাবেই দিই, আপনারা দেখেন না এসকিউএল যেগুলো আপনারা দেখেন, আমি এসকিউএল বেস করে করি তো দিই, আপনাদের গ্রুপে চলে যাই। হ্যাঁ 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 এই যে কালকে আমি গ্রুপে দিয়েছি দেখেছেন, যেগুলো গ্রুপে এখানে সাইন দেখিয়েছে গ্রুপে, যারা হচ্ছে যেগুলো একে নাম কি তালা ট্রেনিং ইউজারের জন্য দিয়েছে সেগুলো তালা ট্রেনিং ইউজাররা দেখতে পাচ্ছে, দেখছেন সাইন চেঞ্জ হয়ে গেছে। আবার যেটা পাবলিকের জন্য কেউ দিয়েছে দেখেন পাবলিক, কতজন আপনি দিয়েছিলেন পাবলিকে না, এই যে পাবলিক, এটা মানে উনি পাবলিক স্ট্যাটাসটা করেছিলেন, মানে সবাই যারা এই সাইডে আসবে সারা জীবন দেখতে পাবে। ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা দেখা। ওকে মানে এটা এই জিনিসগুলো এইভাবে করা। আবার আপনারা করার পর যদি ভুল হয়ে যায় পরে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে যেখানে চেঞ্জও করতে পারবেন। মাই নোট অ্যালার্ট যদি হয় মাই নোট অ্যালার্টে গিয়ে এডিটে গিয়ে চেঞ্জ করা যায়। ঠিক আছে? এই যে এডিটে গিয়ে আপনি স্ট্যাটাস থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখান থেকে আপনি চাইলে আবার স্ট্যাটাস সব চেঞ্জ করতে পারবেন। আপনি কি পোস্ট করেছেন গ্রুপে?
আচ্ছা আমরা আমরা যারা যারা গ্রুপে আছি তাদের কাছে অ্যালার্ট চলে আসার কথা আপনি যদি পোস্ট করে থাকেন। দেখি এই যে আমরা পেয়েছি, দেখেন আমি গ্রুপে আছি, আমার গ্রুপে এখানে চলে আসছে, খেয়াল করছেন? যারা এই গ্রুপে নেই তারা কিন্তু পাবে না। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখছেন মাহবুবুর রহমান এর এটা পোস্ট ইন এসকিউ টেস্টিং ব্যাচ 1, ঠিক আছে? এখানে যদি আমি ক্লিক করি, যারা যারা এই গ্রুপে আছে তারা এটা পেয়ে গেছে। এই দেখছেন সম্পর্ক, তারপরে ওই গ্রুপের মেম্বাররা শুধু পাবে না, ড্যাশবোর্ডে ওপেন হবে। এই যে হয়েছে, যারা যারা গ্রুপে আছে তাদের ড্যাশবোর্ডে ওপেন হবে, ঠিক আছে? যারা গ্রুপে নেই তাদের ড্যাশবোর্ডে দেখানো হবে না, ঠিক আছে? যে আমি গ্রুপে আছি, আমার গ্রুপের ড্যাশবোর্ডে চলে আসছে। যেমন এই যে আমি কালকে যে ক্লাসটা দিয়েছি গ্রুপের জন্য, যারা আছে শুধু তারাই পাবে, অন্যরা পাবে না। আসলে আমাদের এই সাইটটা শেখানোর জন্য কিছু ভিডিও করা দরকার, সময় পাচ্ছি না আমরা। হ্যাঁ দিব কিছু না, অনেক জটিল না, ব্যাপারটা হচ্ছে নতুন তো ইউনিক, আসলে কোথাও কিন্তু এডুকেশনাল নেটওয়ার্ক বলে কিছু নাই। তো আমরা চাচ্ছি এডুকেশনটা ইজি করতে, তো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে যে কেউ পেইড কোর্সও তৈরি করতে পারবে হয়তো বা, ঠিক আছে? তো ওই জিনিসগুলো নিয়ে আসতে একটু সময় লাগে, ঠিক আছে? আর ফেসবুক আসছে 2004-এ, আর আমরা বুঝছি 2014-16-এ এসে। তার আগে ফেসবুকে কিন্তু রাশ ছিল না, মানুষের বুঝতে একটু সময় লাগে। আর আমরা তো আসছি কেবল 2 মাস আগে, 2 মাস 3 মাস আগে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্টে 30 তারিখে 5 মাস হবে, 4 মাস রানিং। যাক 4-5 মাসের পাশে কি হয়, 4-5 বছরে কিছু একটা হবে হয়তো বা, আল্লাহ ভরসা। লেটস সি কি হয়। আচ্ছা আমরা কি করব এবার, তাহলে লিঙ্ক টেস্ট দিয়ে কাজ করব, তাই না? দেখি কি হয় তাহলে। লিঙ্ক টেস্ট বলতে কি বোঝাচ্ছে তাহলে এখানে? মানে উনি যেটা বললেন যে লিঙ্কের যেগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে কাজ করবো, মানে লিঙ্কের এক্স্যাক্টলি টেস্ট গুলো দিয়ে, যদি টাইটেল দিয়ে দেখি, আমরা একটু ট্রাই করে দেখি। এখানে ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই কি দিয়ে করবো আমরা? লিঙ্কে যে টেক্সট আছে সেই টেক্সট দিয়ে করবো, তাই না? আচ্ছা আচ্ছা কোনো একটা লিঙ্কে যাই, ফর এক্সাম্পল দেখি আমি একটু লিঙ্কের টেক্সট পোস্ট ইওর রিজুমি, এটা দেখি আমরা একটু। এখানে লিঙ্কের টেক্সটটা কি? পোস্ট ইওর রিজুমি না? পোস্ট ইওর রিজুমি, কন্ট্রোল সি, এখানে ক্লিক করি আমরা। পোস্ট ইওর রিজুমি ডট কি করবো আমরা? এখানে ক্লিক করবো, আমাদের রিজুমিটা পোস্ট করবো, তাই না? ক্লিক, ওকে। সবগুলো মিস করে ইউজ করতে পারতে হবে, কারণ আমরা যদি সবগুলো মিস করে ইউজ করতে না পারি, এক পেজে পর এক পেজে যেতে পারবো না, বুঝতে পারছেন? যেমন ওই যে উনি বলতেছেন যে আমরা ওই যে লিঙ্কে যেতে পারতেছি না, তো ওটার জন্য আমরা এক পেজে তো একটা একটা করে প্রতিটা পেজ টেস্ট করবো না, একটা পেজে সব ভ্যালু দিব, তাই না? সব আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে কি, এটা সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে ক্যাপচা কখনো টেস্ট করা যায় না এখনো সেলেনিয়াম দিয়ে, তারা নিয়ে আসতে পারে নাই ক্যাপচা গুলো। এর এমন কোনো মেথড নিয়ে আসে নাই যে ক্যাপচা পার হয়ে যাবে। সুতরাং যখন টেস্ট করতে হবে, ডেভেলপারদের বলে ক্যাপচার ওই ফিল্ডটা বন্ধ করে টেস্ট করতে হবে, নতুবা আপনার টেস্ট ফুলফিল হবে না, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু চেক করি, পোস্ট ইওর রিজুমি দেখি, ক্লিক করি কি হয় কিনা দেখি আমি একটু। ও তাহলে লিঙ্ক দিয়েছি আমি, পোস্ট ইওর রিজুমি ওখানে দিয়েছি, এটা হবে না, আমি তো indeed.com-এ যাওয়ার কথা, তাহলে নিয়ে তো পোস্ট ইওর রিজুমি কিছু নাই, সেটা ফেল করবে। পোস্ট ইওর রিজুমিতে ক্লিক হয়েছে এবং সে পোস্ট ইওর রিজুমি পেজে চলে গেছে, ঠিক আছে? তাহলে এটা একটু করে ফেলেন আপনারা। এক্স্যাক্টলি, এখন আমরা এক পেজ থেকে আরেক পেজে যাওয়া শিখলাম, এখন একটা পেজ করে আরেকটা পেজ, আরেকটা পেজ করে আরেকটা পেজ, এরপর শিখবো। সেটার জন্য আমরা কি করব?
এই হচ্ছে এক্স পাথ ইউজ করবো, সেটা পরে, আগে এটুকু আপনারা শেষ করেন, নতুন এটাও ভুলে যাবো আমরা। হয়ে গেছে, ভেরি গুড। আপনাদের হয়েছে? তারপর আমরা এক্স পাথ করবো। আপনারটা হয়েছে? হ্যাঁ, আমার ব্রাদার দেখতেছে কি যেন হয়েছে, তাদের অনেক দিন ধরে লাস্ট 1-1.5 মাস ধরে জুলাই নাকি তাদের সব কেটে দিয়েছে, জুলাই 1 তারিখে সেগুলো নাকি রাখতে কেন বলবে? বর্ষার দিন আসবি, গরমের কথা হ্যাঁ, একেবারে সত্য কথা বলছে। তারা বন্ধ করে রাখে, তারা ফাটা করে রাখে, কি নতুন ওয়ার্ড শিখছে আমি, তবে এরা ফাটা পড়তেছে, পিকুলার কথাবার্তা বলে তারা। আমি বলতে বুঝতে যাবো 2 মিনিট লাগছে কি বলতেছে, অ্যাকচুয়ালি সে 3-4 বার জিজ্ঞেস করে বুঝতে পারছে সে বিদ্যুৎ চমকে তার কথা বলছে। কি পাবো না, আমি জানো কখনোই শুনিনি, আমি হাসতে হাসতে আসতে ছিল। আমি তো জীবনে কখনো শুনি নাই, আমি জীবনে কখনো এই ওয়ার্ড শুনি নাই। আমি যখন আপনাদের কোথায়? আমার আছে রাজশাহীতে? রাজশাহীতে শুনি তো সেকেন্ড জায়গা হলো চেক করে নেই, আমি তো কম্পিউটার সাহায্য বুঝতে দেখেন তো কে সেন্সিটিভ কিনা, ওটা আপনি চলে দিয়ে দেখেন তো। এখন কি ভিডিও জবস ওগুলো আসতেছে? ভিডিও জবস ওগুলো আসতেছে না? আসছে না এখন? তার মানে ওগুলো লিংক দিয়ে করতে হবে, তাই না? ইনসেন্টিভ করতে হবে। পাই হ্যাঁ, এই যে উইন্ডোটাকে বড় করে দিচ্ছে, এবার খেয়াল করেন দেখেন, আমি প্রথম উইন্ডোটাকে বড় রান করাচ্ছি, হ্যাঁ ফুল উইথ করে দেয়, ম্যাক্সিমাম করে দেয়, যেটা যে কাজ, এই যে উপরে যেটা লেখা আছে না এটা যে কাজ। তারপর সে লোড হচ্ছে, লোড হওয়ার পর দেখেন উইন্ডোকে বড় করে দিবে। আচ্ছা, তাহলে আমরা এবার করি, ওই হচ্ছে গিয়ে বাই নিউ ক্লাস পাথ নেই, সেটা হচ্ছে এক্স পাথ দিয়ে করবো, তাই না? আচ্ছা, এক্স পাথ আমাদের মনে আছে, এক্স পাথ কি, এক্স পাথ কি করে কি মনে আছে বলেন তো একটু শুনি আমি, কি কি মনে আছে আমাদের এক্স পাথের? ভুলে গেছি আমরা এক্স পাথ? হ্যাঁ হ্যাঁ, এক্স পাথ ভুলে গেলে তো আমরা এটা করতে পারবো না। এক্স পাথ দিয়ে আসলে ডিটেল ভাবে করা যায়, ঠিক আছে, এত সুন্দর করে আর কিছু। এক্স পাথ কয় প্রকার?
দুই প্রকার, রিলেটিভ এক্সপাথ আর কাস্টমাইজ এক্সপাথ। রিলেটিভ মানে যেটা আমাকে দিয়ে দিচ্ছে তারা একটা এক্সপাথ দেয় না, আর কাস্টমাইজ যারা আমি যদি বলি একটু এই জিনিসটা তাহলে একটু বলি। আচ্ছা, সেদিন এক্সপাথ যেদিন শিখেছিলাম সেদিন একটু ঝামেলা হয়েছিল অবশ্য ইন্টারনেট মানে আমার ল্যাপটপের। তারপর আমি আরেকবার বলে দিই, যেহেতু আপনারা ভিডিও পান নাই সেটা ভুলে যারা স্বাভাবিক মনে করতেছি। আচ্ছা, এটা হচ্ছে কি কি এক্সপাথ? এটা হচ্ছে রিলেটিভ এক্সপাথ, যেটা তারা আমাকে দিয়ে দিচ্ছে। আর এটাকে আমরা কাস্টমাইজ করে একটা লিখি না, আমাদের এইভাবে লিখি কি আমরা কাস্টমাইজ করে একটা লিখি, সেটা হচ্ছে কাস্টমাইজ এক্সপাথ। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা আগে প্রথম রিলেটিভ দিয়ে একটু করি, তারপর কাস্টমাইজ করি, তাই না? দেখি কি হয়। আমরা একটু ফাইন্ড এলিমেন্ট বাই ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই হোয়াট, বাই এক্সপাথ, তাই না? বাই এক্সপাথ। এক্সপাথ করতে গেলে আমাদের এক্সপাথকে যেন কি করে লিখতে হয়, এই যে আমরা জাস্ট যেহেতু আমরা রিলেটিভ দায়ী করব, এই অংশটুকু কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম, দেখি কাজ করে কিনা আমরা চেক করি। ডট কি করব, এটাতে ভ্যালু পাঠাবো না, সেন্ড কিজ না, সেন্ড কিজ দেব। হ্যাঁ, আমি কিছু করি না, জাস্ট সে যেটা দিয়েছে আমি সেটা কপি করলাম, করে পেস্ট করলাম। এখানে সেন্ড কিজ কি করব, ধরেন সেলেনিয়াম। ওকে, দেখি সে আমাকে কি বলে অ্যাকচুয়ালি। এটা মনে হচ্ছে 3-4 দিন ধরে ঘুরবে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে ইন্টারনেটের লাইন আরো স্লো। দেখছেন, সে পেয়েছে, ম্যাক্সিমাইজ করছে এবং সেলেনিয়ামটা সে লিখে দিয়েছে। তার মানে আমরা রিলেটিভ এক্সপাথ দিয়েও পাচ্ছি, তাই না? এটা সহজ হলো, যখন অনেক বড় বড় দিবে না তখন আপনার মাথা ঘুরে যাবে, কাস্টমাইজ না করলে সমস্যা, তাই না? আমার পরেরটাও দিয়ে, তাহলে আপনারা একটু করেন, পরে দুটাই আমরা করি। আবার করছি, আবার কি করলাম দেখাচ্ছি আমি। ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট করছি আমরা, ফাইন্ড এলিমেন্ট বাই কি করছি, এক্সপাথ, তাই না? বাই করছি আমরা এক্সপাথ। কি করব আমরা এক্সপাথ, এখানে ডাবল কোটেশনটা দিব, ঠিক আছে? দেওয়ার পর আমি পরের ভ্যালুটা নিয়ে আসি। তাহলে এবার এটা হোয়ার আছে না, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এখানে হোয়ারটাকে সিলেক্ট করলাম, সে যেটা দিল আমি সেই অংশটুকু এখান থেকে কন্ট্রোল সি করে কপি করে জাস্ট এখানে কি করলাম, কন্ট্রোল ভি করে বসাই দিলাম। ক্লিয়ার? তারপরে এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা টেক্সট এরিয়া না, সরি টেক্সট বক্স, সেজন্য এখানে আমরা সেন্ড কিজ করব, মানে ভ্যালু পাঠাবো। তারপরে হয় এটা, ফর এক্সাম্পল এখানে কোন কোন দেশ আছে অ্যাকচুয়ালি দেখি, অন্য কোনো দেশে তো লন্ডনে করছে, আর কি দেশ আছে আর, সরি নিউ ইয়র্ক আছে, তাই না? নিউ ইয়র্ক আছে না, দেখি আমরা দেখি নিউ ইয়র্কে কি জব আছে সেলেনিয়ামের। আমরা সেন্ড কিজ করলাম নিউ ইয়র্ক। ওকে, দেখিয়ে দিল হয় কেন এবার। হ্যাঁ, সেলেনিয়াম নিউ ইয়র্ক হয়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা, গুড, এটা হয়ে গেছে। তাহলে আপনারা একটু করেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্লিক সাবমিট যদি দেই আমরা, আমি ম্যাক্সিমাইজটা নিচে দিয়ে দিয়েছি, এটা ম্যাক্সিমাইজটা উপরে হবে, তাই তো বলে যে ম্যাক্সিমাম পরে করছে কেন, এটা ম্যাক্সিমাইজের উপরে লিখে ফেলছি, এটা না? আচ্ছা, এবার হচ্ছে ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই
ডট এক্সপাথ, তারপর আমরা ক্লিক করব ফাইন্ড জব, তাই না? এটা হচ্ছে গিয়ে ওকে, দিস ওয়ান find job dot click, good, it's done. আমরা একটু ছেড়ে দেই, দিয়ে এটা বন্ধ করে ক্লোজ করে দেব। ক্লোজ, সরি স্লিপ give a second, then এটাকে আমরা driver dot close, okay, আমরা এটা একটু রান করে দেখি এবার। হ্যাঁ, নামাজ পড়ে আসেন, এখন আমি ব্রেক দিব 10 মিনিটের, নামাজটা পড়ে আসেন, তারপর পরে বসে যাচ্ছে। আচ্ছা, আপনারা এটা করে ফেলেন, তারপর আমাদের 10 মিনিটের ব্রেকের পর আমরা যে আসবো তখন এক পেজ থেকে আরেক পেজ যেভাবে তো যাবো, তাই না? তাহলে দেখি আমরা প্রথমে কই যাব। ফর এক্সাম্পল, প্রথমে আমরা যাব কালার ট্রেনিং সাইডে যাব। ভেরি গুড, তুমি ঘুমাই যাও রুমে। আচ্ছা, আমরা কালার ট্রেনিং সাইডে যাব। দেন কালার ট্রেনিং সাইডে গিয়ে আমরা কি করব, আমরা সাইন ইন বা সাইন আপে ক্লিক করব। ওকে, আমরা তাহলে ক্লিক করি এই বাটনটাতে। আমরা তাহলে এখানে ক্লিক করব, তাই না? ফাইন্ড এলিমেন্ট বাই এক্সপাথ, এগুলো বাদ, এগুলো একটু বন্ধ করে রাখি আমি। driver dot find element by dot xpath, ওকে, আমরা কি করব, এই বাটনটাতে ক্লিক করব, ডট ক্লিক, তাই না? ওকে, এই বাটনে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, সাইন ইন পেজে নিয়ে যাবে, তাই না? সাইন ইন আর সাইন আপ পেজে নিয়ে গেল আমাকে। নিয়ে গিয়ে আমি কি করব এখানে, ফর এক্সাম্পল আমি যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, অথবা লগ ইন পরে করেছি আমি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে করি আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের জন্য আমরা আরেকটা শিখছিলাম না, কিভাবে জানো, ওই যে দিয়ে ড্রাইভার ডট, আমরা দুইভাবে করতে পারি, আমরা এক্সপাথ দিয়েও করতে পারি, আর কি দিয়ে করতে পারি, ওখানে পার্শিয়াল টেক্সট মনে আছে, বাই ডট লিঙ্ক টেক্সট, লিঙ্ক পার্শিয়াল টেক্সট হয়ে গেল, পার্শিয়াল টেক্সটটা, তাহলে যে পার্শিয়াল লিঙ্ক টেক্সট, আমরা পার্শিয়াল লিঙ্ক টেক্সটটা কি এখানে নিউ অ্যাকাউন্ট লিখেছিলাম তখন, তাই না? নিউ, কপি করে দিই, আর ভুল হলে বিপদ হয়ে যাবে।
নিউ অ্যাকাউন্ট, ডট কি করব, আমি ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। দেন আমি কি করব, এই পেজে ক্লিক করার পর আমার কোথায় যাবে, আমাদের যাবে সাইন ইন আর সাইন আপ পেজে চলে যাবে, তাই না? বা ক্লিক নিউ অ্যাকাউন্ট পেজে চলে, না ওই পেজে চলে যাবে, ক্লিক নিউ অ্যাকাউন্ট পেজে চলে যাবে। ওকে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট পেজে চলে গেল। তারপর আমাদের কি করতে হবে, এখানে ফর এক্সাম্পল আমরা ভ্যালু দিব, দিয়ে রেজিস্ট্রেশন করব। আচ্ছা, driver dot find element by dot xpath এত ডট কি করব, আমরা সেন্ড কিস করব না, আমরা কিছু ভ্যালু পাঠাবো। সেন্ড কিস ফর এক্সাম্পল তালহা এন্ড ফার্স্ট নেম, আবার লাস্ট নেম দিতে হবে, ড্রাইভার ডট ফাইন্ড এনিমেল বাই ডট এক্সপাথ। দেখি আমরা লাস্ট নেমটা কি আছে। আমি মোবাইল নিয়ে নিব, তুমি যদি এখানে এসে বিরক্ত করো আমাকে। লাস্ট নেম ডট সেন্ড কিস, তাই না? সেন্ড কিস ফর এক্সাম্পল দিলাম আমি তিমা এন্ড। ওকে, এটুকু আমরা একটু দেখি, ইটস ওকে অর নট। আচ্ছা, তালা ট্রেনিং সাইড আসলো। ম্যাক্সিমাইজ হলো, সাইন ইন বাটনে ক্লিক করলো, ঠিক আছে, করার পর সে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলো, করার পর এখানে আসলো সাইন আপে তালহা তিমা লিখলো, কাজ শেষ। ঠিক আছে, আপনারা একটু করেন দেখি, আমরা কম্বিনেশন করে লিখতে পারবো, বুঝে গেছে? আমাদের যখন যেটা যেখানে লাগবে আমরা সেই হিসেবেও লিখতে পারবো। আমরা একটু এটুকু করি, এটা হয়ে গেলে আমি কাস্টমাইজ এক্সপার্ট দিয়ে দেখাবো কিভাবে কাস্টমাইজ দিয়ে করতে হয়। আগে আপনারাও পারবেন, করে ফেলে দিন দেখি। দিল একটা চাদর। আমাদের লিংকে দেখালাম না, লিংকে যাবেন করে দেখালাম, দেখাচ্ছেন দাও, আমি দেখাচ্ছি।
দেখে কত দেখে লিখি এই যে ওই পয়সা দিতে পারে আমরা দেখো এবার কি করে এবার ইনস্টল করে দেব হ্যাঁ তারপর আমি ওর যে পাইবে সেটা কনফিগারেশন করে দিলে হয়ে যাবে ঠিক আছে এই যে এখান থেকে তালা ট্রেনিং এ যে আমি এখানে সাইন ইন আর সাইন আপে ক্লিক করলে আমি তো এই পেজে প্রথমে আসলাম তাই না এই পেজে আসার পর আমি এই যে এখান থেকে নিয়েছি এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের এখানে এই যে এখান দিয়ে জাস্ট এক্সপাথ দিয়ে আমি এখানে কপি করে এই যে এখানে নিউ অ্যাকাউন্টটা কপি করে নিয়েছিলাম না আমি ওটা হচ্ছে দেখেন এটার নাম কি মেথডটার নাম হচ্ছে পার্শিয়াল লিংক টেস্ট মানে লিংকের যে কোনো টেস্ট থাকলেই হবে ঠিক আছে হ্যাঁ তাহলে আপনি যদি লিংক টেস্ট দিবেন তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লিংক টেস্ট দিলে সম্পূর্ণটা লিখতে হবে আমি যদি লিংক টেস্ট দেই তাহলে কি লিখতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ওর অত বড় তোমার নাও থাকতে পারে আমি পার্শিয়াল দিয়ে করলাম হ্যাঁ আপনি যখন লিংক টেস্ট ইউজ করবেন সঙ্গে সঙ্গে আপনাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সম্পূর্ণটা লিখতে হবে আর যখন পার্শিয়াল তার মানে কিছু অংশ মিললেই হবে ঠিক আছে হয়ে গেছে সবার হয়ে গেছে গুড আমরা এতক্ষণ ধরে কিসে কাজ করলাম এগুলো হচ্ছে কি দুটো বললাম না অ্যাবসলিউট আর রিলেটিভ কাস্টমাইজ আর রিলেটিভ কাস্টমাইজটা আমরা তো জানি না কাস্টমাইজ করে আমরা একটু করি তো দেখি এই অংশটুকু আপনারা আগে কাস্টমাইজ করেন তারপর আমি করে দেবো কি করে করতে হয় এটাই তো কথা কাস্টমাইজ এক্সপার্ট নাম দিয়ে আমরা আরেকটা নিউ ক্লাস এর নাম কি কাস্টমাইজ এক্সপার্ট তাই না কাস্টমাইজ এক্সপার্ট এটা হচ্ছে গিয়ে আপনারা আগে করবেন তারপর আমি করবো এটাতে কন্ট্রোল এ কন্ট্রোল সি এই জিনিসটাকে জাস্ট চেঞ্জ করবো নাম দিস ওয়ান কন্ট্রোল এ কন্ট্রোল সি করলে ভিউ হয়ে যাবে তাই না মাঝখানে গুড আপনারা এটা একটু কাস্টমাইজ করেন তারপরে আমি কাস্টমাইজ করতেছি আপনারা আগে করেন আমরা এটা কাস্টমাইজ করবো আমরা কিভাবে শিখছিলাম যেন এক্সপার্টটা কাস্টমাইজ করা আমি তো ভুলে গেছি আপনারা একটু করে আমার মনে করাই দেন তারপরে আমি করতেছি কি করে দিয়েছিলাম কাস্টমাইজ করে কি করে শিখছিলাম কি করে নিয়েছিলাম আমরা কাস্টমাইজটাকে কাস্টমাইজের একটা আছে কি যেন আছে সূত্র কিভাবে যেন লেখে স্ল্যাশ হ্যাঁ হ্যাঁ তারপর হাই আল্লাহ কি যেন ভুল বাদ গেল তো মাঝখান দিয়ে আইডি অথবা নাম কি যেন একটা নাম আছে আমরা লিখি হবে ডাবল স্ল্যাশ ট্যাগ নেম ঠিক আছে তারপরে একটা ফোর ব্র্যাকেট মানে কি বলে এটাকে থার্ড ব্র্যাকেট বলে না তারপরে কি দেয় @ দেই তাই না তারপর কি যেন দেই এখানে সেটার নাম কি যেন বলে সেগুলোকে কি বলে ওর তো স্পেসিফিক ভাবে বলতে বলি না কি যেন বলি না আমরা ওর নাম কি ট্যাগের কি থাকে ধরেন ইনপুট এটাকে কি বলে ট্যাগটাকে কি ওই ট্যাগটাকে কি বলে সে তো বলেই কিন্তু এটা ইনপুট আমি যদি ইনপুট ক্লাস টাইপ সবগুলোকে বলি তাহলে কি বলবো অ্যাট্রিবিউট এই তো অ্যাট্রিবিউট তারপরে ইকুয়াল দিয়ে কি দেই আমরা অ্যাট্রিবিউটের প্রতি অ্যাট্রিবিউটে কি থাকে একটা ভ্যালু থাকে ঠিক আছে না এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে লেখার নিয়ম এখন আপনারা এইভাবে লিখে ঠিক করে আমাকে আগে দেখান তারপরে আমি করছি
এক্স পাতে। আপনি দাদা শিখে দিব সেটা আপনার সারা আপনার কাছে বলে না আপনার সারা কি বলবো আমাকে কি ভিডিও করবে সেটা বলে পুরো গাড়ি কিন্তু কালে তাহলে যদি বলো তাহলে হাইওয়ে ট্রানজিশন করবে আবার আসবে না হ্যাঁ লাভ করে দিতে মানে লাভ মানে দেখেন কি বলছে যখন লাভ করে দিলে যাবো না একটা দেখাই দিতে হবে একটু আমি দেখাই দিচ্ছি সমস্যা নেই এগুলো একটু বন্ধ করে রাখি এগুলো পরে করছি আচ্ছা এখানে এক্সপার্ট দিয়ে এখানে কি আসছে দেখি আমরা সাইন আপটা পাই কিনা এখানে এখানে এই ভ্যালুটা প্রথমে হোমে যাই আমরা যদি আমরা ট্যাগ অনুযায়ী লিখি কিভাবে লিখবো এখানে এখানে লিখবো এ তাই না তারপরে আইডি ইকুয়াল টু সাইন আপ দেখি এটা পাই কিনা কোনটা হ্যাঁ আচ্ছা এখানে সমস্যা হবে ঠিক আছে আমি ইনডিট দিয়ে দেখাই আমাদের সবগুলো পয়েন্ট আপ আচ্ছা ওটা দেন পরে দেখাচ্ছি তাড়াতাড়ি সাইড দিয়ে আগে এটা দিয়ে একটু দেখাই দিই আমরা ধরেন আমরা এই যে হোয়াটে ভ্যালু পাঠাচ্ছি এখানে কি করব এখানে হচ্ছে ইনপুট তাই না ইনপুট আইডি ইকুয়াল টু হোয়াট
ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি ওখানে লিখতে চাই নিয়ম করে কিভাবে লেখা যায় দেখেন, এখানে ট্যাগ নেম হিসেবে লিখি আমরা, ঠিক আছে। dot get find element by dot xpath। কি করব আমরা, এটা হচ্ছে গিয়ে নিচ্ছি নাম কি এটা ট্যাগ নাম হচ্ছে, এটা আমি এটুকু কপি করে এখানে পেস্ট করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হবে এখানে, তাই না? আচ্ছা, হ্যাঁ এক গাদা ভাইরাস আসে অ্যাক্টিভ করে নিলে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ইনপুট, তাই না? আমাদের এটা কি ইনপুট না? আর অ্যাট্রিবিউটটা কি, আমরা কোন অ্যাট্রিবিউট দিচ্ছি? আইডি না? এবং এটার ভ্যালু কি? হোয়াট না? বুঝা গেছে? তারপর এখানে ডট আমরা দিয়ে কি করব, সেন্ড কিস করব। কোথায় স্ল্যাশ দিতে? ও ট্যাগ আমি স্ল্যাশ ছাড়া কপি করছি, হ্যাঁ অবশ্যই দিতে হবে। সেন্ড কিস সেলেনিয়াম, দেখি আমরা একটু ঠিক আছে কিনা। ও আচ্ছা, এর লিঙ্কটা চেঞ্জ করে দিই আমি একটু। গুড, দেখি আসে কিনা। ওকে, আসছে। connect.facebook.net কি জিনিস এটা? এক্সপেন্স হলো সেলেনিয়াম হয়েছে, তার মানে এটা আসছে, তাই না? তারপরে কিছুক্ষণ ওয়েট করে হয়ে গেছে। তারপর আমরা পরেরটা নিয়ে এসে তাহলে আবার ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট এক্সপাথ। ওকে, এক্সপাথ। তারপর আমরা কি করব, এখানেও এই যে ট্যাগ নেম এটা নিয়ে আসি আমরা, তাই না? এখানে নিয়ে আসি। তারপর ট্যাগ নেম কি, এখানে এটাও ইনপুট, আর এখানে অ্যাট্রিবিউটটাও এখানে আমরা আইডি, আর এখানে কি হবে মেবি হোয়ার, তাই না? আমরা কদিন ধরে লিখতেছি একই জিনিস, চেক ইট আউট। এক্স্যাক্টলি, এটা হোয়ার, ঠিক আছে। তারপরে এখানে আমি সেন্ড কিস করব, কি সেন্ড কিস করব, নিউ ইয়র্ক, তাই না? গুড, তাহলে এটাও হয়ে গেল। তারপরে আমাদের এটা একটু রান করাই, দেখা যাবে কোথায় ঝামেলা হয়ে গেছে, পরে খুঁজে বের করা টাফ হয়ে যায়। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করি, ক্লোজ টাইম বন্ধ করে দিই, ক্লোজটা করবো। এটা আমরা আরেকটা করব, কি করব তাহলে, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট এক্সপাথ
আচ্ছা ফ্রম উঠে গেছে, দেন হচ্ছে এটাও আমারটা উঠে গেছে। বলছিলাম না আমারটা উঠে গেছে। end। আসলে আচ্ছা ট্যাগ নেম এটাও ইনপুট, অ্যাট্রিবিউট আইডি, ভ্যালুটা ফাইন্ড জব হচ্ছে fj ডট ক্লিক। মুখস্থ হয়ে গেছে না? হ্যাঁ স্বাভাবিক না? আসলে যখন যে সাইটটা আমরা টেস্ট করব, যখন মুখস্থ হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনি অ্যাকচুয়ালি, আমি 10 বছর আগে যে সাইটগুলো টেস্ট করছি সেই সাইটগুলো কোথায় কোথায় টেস্ট করছি, কি কি টেস্ট করছি সবকিছু মনে আছে, কারণ ওটা মনে থাকা উচিত আসলে। কাজ জিনিসটা এমন, যদি আপনি কাজকে ভালোবাসেন কাজ জীবন দেখবেন কি করছেন ভুলে যান নাই। যদি কাজটা শুধু কোনো মতো পার করতে চান দেখবেন আগের দিন করছেন পরের দিন আর খুঁজে পাওয়া যাবে না যে কি করছেন আগের দিন। ইটস দ্য মানে ওয়ে। আমরা বুঝতে পারছি অ্যাবসলিউট মানে এর মধ্যে আর মানে এর মধ্যে পার্থক্য বুঝতে পারছি কাস্টমাইজের মধ্যে। ঘুরছে আর ঘুরছে। মনে হয় এটা কাজ করে নাই দেখি, না কাজ করছে, ঠিক আছে। ইন্টারনেট লাইন পাচ্ছিল না, ঠিক আছে, তার মানে এটা হয়ে গেছে। আপনারা কি দুটোর পার্থক্য বুঝতে পারছেন? কারণ আপনারা এটা দিয়ে তালা টেনে জন্য করেন, দেশি দেশি সাইটের জন্য। এর মাধ্যমে আপনারা প্রথমে আসবেন talataining.com সাইটে, তারপরে talataining.com, ও আচ্ছা লিঙ্কের একটা দেখাবো না, আমি দেখাচ্ছি একটা, তাহলে একটা দেখাই দিচ্ছি। আচ্ছা এটা লিঙ্কের কাজ, এটা লিঙ্কে তাই না? তাহলে এটা আমরা লিখিতে কি হয়, এখানে আমরা এ দেই, এটা আইডি ইকুয়াল টু সাইন আপ দিয়ে কাজ করে কিনা। ইটস নট ওয়ার্কিং, দেখি স্টার দিয়ে দেখি একটু, সবগুলোর মধ্যে খুঁজে পাই কিনা, তাও পাচ্ছে না, কেন পাচ্ছে না? স্টার লিমিট আসলে কি করবেন বলেন, এটা একটা প্রপারলি দেওয়া নাই আই গেস। এখানে বাটন ক্লাস এইচআরএফ দিয়ে করা যাবে, দেখছেন এখানে এটাকে এইচআরএফ দিয়ে করা সম্ভব তাই না? দেখি আমরা তাহলে এটা এটাকে আমরা একটু অন্য জায়গায় লিখে নেই তাই না, আমরা আরেক জায়গায় লিখে নেই, আমি একটা দেখাই দিই। তাহলে এটা কি করব, আমরা এ ট্যাগ দিয়ে করব, ডিলিট এ ট্যাগ, এটা এইচআরএফ দিয়ে করব, দিয়ে করব। এটা লিঙ্কটা কি জানো, এইচআরএফ, ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা এখানে আমরা এই অংশটুকু কপি করব, দেখি এটা দিয়ে কাজ করে কিনা প্রপারলি। ওকে দেন এই এটা বাদ, হ্যাঁ এটা সিলেক্টেড হয়েছে, তার মানে আমাদের এটা লিখতে হবে তাই না? তাহলে আমাদের কি করে লিখতে হবে এখানে, talataining.com এর প্রথমে এটা তাহলে আমি লিখে দিই, পরেরগুলো আপনারা লিখেন, তারপর এগুলো বন্ধ করে রাখি। তাহলে আমরা প্রথমে কি যাব, talataining.com সাইটে গিয়ে ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট এক্সপাথ, আমরা কি করব এখানে, আমাদের এক্সপাথটা কি, এটা হচ্ছে কি আমাদের এক্সপাথ তাই না? তারপরে কি ব্যাপার, লাস্টে যাব কি করে, এটা গুড ডট, কি করবো এখানে আসলে আমরা ক্লিক করব তাই না? প্রথমে কোথায় যাব, talataining.com সাইডে যাব, এই সাইডে আসার পর ওই লিঙ্কটাতে আমরা ক্লিক করব।
Okay, let's try it. হ্যাঁ, সাইন ইনে ক্লিক করলো, সাইন ইন চলে গেল। তার মানে আপনারা এটার জন্য বাদবাকিটা করে ফেলেন, ঠিক আছে? আপনারা সাইন ইনে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এখানকার ভ্যালুগুলো দিয়ে দিবেন। এখানে 4-5টা ভ্যালু দিয়ে দেখেন, ইটস অল ওকে অন, ঠিক আছে? অ্যাটলিস্ট ড্রপ ডাউন পর্যন্ত করতে হবে, কারণ ড্রপ ডাউনের ভ্যালু কিভাবে নিতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছি। এই ড্রপ ডাউন পর্যন্ত ভ্যালু দিয়ে দেখেন, দেওয়ার পরে এটুকু করেন আপনারা, তারপরে আমি করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা এটুকু করেন আমার। হ্যাঁ, আমাকে আইডি গুলো নেক্সট করতে দেখেন, ওখানে দিয়ে করতে হবে। আর ইনপুট আইডি গুলো সাবমিট দিলে পাচ্ছি কিনা ওটা দেখতে হবে, পাচ্ছি কি? আপনাকে তো চেক করতে হবে, ওখানে ওই যে একটু লিখেছেন ওই এক্সপার্ট গ্রুপ, এখানে এক্সপার্টের মধ্যে দিয়ে দেখেন যে পাচ্ছি কিনা একটু। ওটা লেখেন ইনপুট আইডি গুলো সাবমিট একটু ক্লিক করেন। না, যেটুকু লিখেছেন কোডের মধ্যে আপনাকে যান ওই আপনার এক্সপার্টের মধ্যে। হ্যাঁ, পাই নাই আপনি তো বলুন। হ্যাঁ, একটু ওই যে ইনপুট থেকে শুরু করে সাবমিট পর্যন্ত ক্লিক করেন। এই একদম সেট কমপ্লিট। হ্যাঁ, এক্স্যাক্টলি ওর থেকে সাবমিট পর্যন্ত ক্লিক করেন, কপি করেন, করে দেখেন যে ওই বাটনটা পাচ্ছি কিনা সে। এটা ওই যে এক্সপার্টের মধ্যে কপি করে পেস্ট করে দেন এখানে। হ্যাঁ, এক্স্যাক্টলি কপি করে পেস্ট করে দেন। দেখেন হ্যাভে দেন, এন্টার দেন, তো ফাইন। দ্যাটস ইট, উপরে লেখা আছে, ঠিক আছে? আপনার ওখানে লেখা আছে কিনা ওখানে না লিখলে কিন্তু বুঝবেন না যে উপরে লেখা আছে কিনা। যেরকম আমাদের আমি এখানে থেকে পাবো সেটা। হ্যাঁ, এখানে পেতে পারেন, এক্স্যাক্টলি তাহলে সেটা ক্লিক করবেন, বুঝা গেছে? ওই ইয়েতে নিয়ে যাবেন। হ্যাঁ, পরে পেতে যাবেন, তারপর লগ ইন করে যাবেন। বুঝতে পারছেন? দেখি করেন তো তাহলে এবার এটা আপনার কি সমস্যা হয়েছে দেখেন, চেক করে দেখেন প্রপারলি। দেখেন এখানে আগে লিখে দিবেন যে এখানে আসছে কিনা, তারপর সমস্যা হবে। হ্যাঁ, এখানে করেন, একটু বুঝিয়ে করেন। আমি এক্সপার্ট শিখেছি, এক্সপার্ট কিন্তু আমি শিখেছি, আর করবো না। হ্যাঁ, এক্সপার্ট আপনারা খালি শিখেন না, আপনারা খালি প্র্যাকটিস করেন। তাহলে মোবাইল যদি হারাই খুব ভালো হয়, মোবাইল দাও, মোবাইল দাও না, কিছু বলা না, একবার মোবাইল কম্পিউটার পাঠিয়ে আপনারা এটা করে ফেলেন, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা সিলেক্ট ভ্যালু পর্যন্ত করেন, আমি আসছি তারপর আমি করে দিচ্ছি সিলেক্ট ভ্যালু পর্যন্ত। সাইন দিতে পরে জানি
কিন্তু আমার ঠান্ডা লাগছে।
পাওয়ারটা মারতে হবে না করলে চাকরি পাবো না এটা আমার মারি প্রথমে সাইন ইনে ক্লিক করছি এরপর এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি আবার দেখি বুঝলাম না আমার এবার ভূত আছে কেন ও আচ্ছা আচ্ছা এই ফেসবুকে আগে তারা নিয়েছে সাইন ইনে ঢুকে আবার ক্রিয়েট অ্যাকাউন্টে আবার ব্রেক করতে ক্লোজ করে দিলাম ক্লোজ
হয়ে গেছে? You guys done? All? দেখি সিলেকশন পর্যন্ত হয়ে গেছে? রান করে দেখো এই ছোটাই ভাই ভাই কোন লাগতেছে ভাই পরে দেখি আপনি তো দেখি আমি লস করব সেটা কথা বলা নতুন কথা দেখতে দেই আপনারা দেখি রান করুন ও আপনি এই ভিডিও সাইডের উপরে করছেন হ্যাঁ অপশন না দেখ হয়ে গেল আপনারটা হয়েছে? কাউন্ট বন্ধ হয়েছে? আমি তো মেলা সময় দিয়েছিলাম 10 মিনিট সময় দিয়েছিলাম আপনি কি এক্সট্রা কার্ড দিয়েছেন? লিমিট করে দিয়েছেন এসআরটি করে দিয়েছেন না? আচ্ছা আমি তাহলে একটু করে দিই হ্যাঁ হ্যাঁ আমাদের নিজে নিজে করতে পারতে হবে তো আমাদের তো এটার জন্য আজকে লাস্ট ক্লাস পরে তো আমরা অন্য আর শিখবো নেক্সট উইকে কিন্তু আমরা ছবি হয় বা যে কোনো একটা একের জন্য শিখবো কি বলেন এটাকে বলেন এপিআই টেস্টিং টুল শিখবো কিন্তু এটা তো পারতে হবে যে ঝামেলা হয়ে গেল না বাইরের দেশে আমাদের তো ইনডিট করতে দিবে না আমাদেরকে অন্যটা করতে দিবে তাই না তো আমাদের সাথে এটা পারতে হবে বলছি আমাদেরকে indeed.com এর মতো বাইরে দ্রুত করতে দিবে না দিবে আমাদের বাংলাদেশি ডেভেলপারদের করতে দিবে তাই না আচ্ছা পরেরটাতে যাই আমরা পরেরটাতে যাই আমরা একটু এটাতে যাই তাহলে আমরা এখানে ক্লিক করতে চাইছিলাম এটা কিভাবে লিখবো আমরা এটাও তো এটেক তাই না দেখি এটা একটা আমি এখানে লিখি এখানে দেখি আমরা এখানে একটু লিখে দেই এটা ড্রাইভার
আচ্ছা এটা আমি পরে দিচ্ছি ড্রাইভার ডট find element by dot xpath এত ডট কি ক্লিক না আচ্ছা দেখি এটা ক্লিক এই সরি গুড দেখি আমি এই পেজ পর্যন্ত আসি কিনা তাই না তারপর পরেরটা আমরা করছি দেখি আমি বলছি দেখতে কোনটা বলছেন আমি দেখতেছি দেখি এটা একটু রান হয় কিনা আমি দেখে রান করে দেখতেছি দেখে একটু সাইন ইন সাইন ডাবল ক্লিক করলো পরে পেজটাতে দিয়ে গেল এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার কথা দিয়ে করে কিনা করছে এই পেজ আসছে তাই না এখন আমরা এই ভ্যালুগুলো নিব কোনটা কথা বললেন আপনি ডট কি বললেন এগুলো বুঝলি আচ্ছা ডট আমরা যখন কোনো দেই লিংক দেই তখন এটা হচ্ছে কনভেনশন ডট দিতে হয় এ ট্যাগ দিলে আপনাকে ডট দিতে হবে হ্যাঁ হ্যাঁ ডটটা না এ ট্যাগের জন্য ডট দিতে হয় ইনপুট ট্যাগের জন্য না ওকে এটা দিতে হয় ম্যাম আমি এই যে স্লিপ দেওয়ার পরে আমার আবার হচ্ছে লুপের মতো আবার মনে করেন যে প্রথমে ওই আপনি ক্লোজ করেন নাই বোধহয় এইজন্য ক্লোজ করেছেন থ্রেড স্লিপ দেওয়ার পর আপনি ক্লোজ করেছেন ড্রাইভারটা ক্লোজ করেন না এইজন্য আচ্ছা তাহলে আমরা এবার কি করব কিছু ভ্যালু দেব না এখানে কিছু ভ্যালু দেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে আচ্ছা এগুলো তো ভ্যালু আমি দিয়েছি এগুলো আগে দিয়েছি এগুলো ভ্যালুগুলো ফার্স্ট নেম লাস্ট নেম কয়জন্য দিলাম আচ্ছা আমরা এখানে ভ্যালুগুলো বের করছি আপনারা এক্সপাথ গুলো বের করতে পারতেছেন না কেন আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এটা প্র্যাকটিস করেন নাই আপনারা প্র্যাকটিস করেছেন কেমন করে কি হয় আপনারা প্র্যাকটিস করতে চান না কেন এটা তো আমি বুঝি না আমরা একটা লিখে নিয়ে আমি একটু লিখে নিয়ে কপি পেস্ট করি ঠিক আছে ড্রাইভার ডট find element by dot xpath ওকে ডাবল কোটেশন ডট সেন্ড কিস তাই না আমরা সেন্ড কিস করব কিছু ভ্যালু পাঠাবো এটা আমি একটু কপি পেস্ট করি দেখি কয়টা ভ্যালু দেব আমরা এখানে 1 2 3 4 5 6টা দেব তাই না 2 3 4 5 6 ওকে আমরা ফাইন্ড এলিমেন্ট এক্সপাথ প্রথমে এটা কি দিচ্ছি আমরা ফার্স্ট নেম দিচ্ছি ফার্স্ট নেমের জন্য কি লিখেছি আমরা ওকে ইনপুট ফার্স্ট নেম তাই না ফার্স্ট নেম এক্সপাথের জন্য ফার্স্ট নেম সেন্ড কিস দিচ্ছি আমরা হচ্ছে গিয়ে সেন্ড কিস কি দিচ্ছি তালহা দেন পরেরটা কি হবে তাহলে এক্সপাথে পরেরটা দিচ্ছি লাস্ট নেম ঠিক আছে এটা হবে হচ্ছে গিয়ে পারসন লাস্ট নেম এটা আমরা কপি করব কপি করে এখানে পেস্ট করব এটা কিভাবে লিখবো আমরা ইনপুট আগে হ্যাঁ ইনপুট তারপরে id equal to last name ওকে দ্যাটস ওকে সেন্ড কিস দিব ধরেন ফর एग्जांपल টিমা দেন আমরা পরেরটাতে কি দিচ্ছি ইমেল হ্যাঁ পরেরটাতে ইমেল হচ্ছে পারসন ইমেল পরেরটাতে হচ্ছে ইমেল দিচ্ছি পারসন ইমেলটা কি হবে এখানে ইনপুট দেই ইনপুট দিলে পারসন ইমেলে আমরা সেন্ড কিস দিব tt@talhatraining
.com ঠিক আছে, তারপরে পাসওয়ার্ড দিব, তাই না? এখানে আমরা এখানে সেন্ড কি যে পাসওয়ার্ডে কি হবে, পাসওয়ার্ড দিব আমরা এখানে, ধরেন ফর এক্সাম্পল input person id password for example tt.2011 তারপর কনফার্ম পাসওয়ার্ডটা কি হবে, কনফার্ম পাসওয়ার্ড যেটা হবে এটা হচ্ছে যে ইনপুট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম, তাই না? ওকে, দেন হচ্ছে গিয়ে আমরা দিব হচ্ছে গিয়ে সিলেকশনের জন্য এটা কান্ট্রি, তাই না? এটা কি করে যেন করতে হয়, এটা একটু ডিফারেন্ট, তাই না? এখানে সিলেক্ট লিখতে হয় না, সিলেক্ট লিখতে হয়, সিলেক্ট আইডি ইকুয়াল টু পারসন কান্ট্রি, গুড, চলে আসছে। তাহলে আমরা এখানে সিলেক্ট আইডি ইকুয়াল টু পারসন কান্ট্রি আর সেন্ড কি যে এখান থেকে একটা ধরেন এক্সাম্পল বাংলাদেশ দিব আমরা, তাই না? কই ডট রয়ে গেছে, আচ্ছা 29 আর 30 আমি বললাম না, ওটা এ ট্যাগের সামনে আমরা ডট দেই, কই এ ট্যাগ না, কোনটা এ ট্যাগ না, হ্যাঁ 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 বাংলাদেশ, ওকে লেটস রান ইট। আমরা যেহেতু ক্লোজ করতেছি না, থ্রেডের কোনো দরকারই নেই। ম্যাক্সিমাইজ করলাম, সাইন ইন সাইন আপে ক্লিক করলাম, তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক হলো, তারপরে ভ্যালুগুলো তালা তিমা ও আউট চলে আসছে, ক্লিয়ার? করিন কাজ ছিল, তাহলে আপনারা করলেন না কেন? 15 মিনিট লাগার মতো জিনিস নাই, 15 মিনিটে ব্রেক দিয়েছি, যাই হোক ওই 5 মিনিট 15 মিনিট আমি তো করে ফেললাম, না এগুলো বলা যাবে না, ঠিক আছে? টাস্ক মিনিট কি হয়েছে এগুলো বলা যাবে না আমাদের। তাহলে সেলেনিয়াম ওয়েব ড্রাইভার শেয়ার